হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিলিশিয়াস একটা রেসিপি, সেটা হচ্ছে পটলের ভর্তা। তো আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম আমি ভর্তার রেসিপি তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক পটলের ভর্তা। তো দেখো, এখানে পটলের ভর্তা বানানোর জন্য পটলটাকে কিন্তু আমি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখেছি। তো পটলটার পুরো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, পটলটা এরকম একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা যেহেতু আমি সিদ্ধ করব, তার জন্য একটু পাতলা করে কেটেছি, তাতে আমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা হালকা একটু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর ওপরে একটু নুন, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর নুনটা দিয়ে আমি একটুখানি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। তো দেখো, কিছুক্ষণ আমি এরকম ভাবে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমার পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তো পটলটাকে আমি দেখো এরকম জল ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখো পটলগুলো দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটার ভালো করে একটা পেস্ট বানাবো। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল আলাদা করে ব্যবহার করছি না। পটলের মধ্যে যেটুকুনি জল আছে সেটুকুনি দিয়ে কিন্তু ভালোভাবে পেস্টটা আমার হয়ে যাবে। দেখো পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। দেখো পেস্টটা এবার আমি সাইড করে রেখে দেব। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, যেহেতু ভর্তা, তার জন্য সর্ষের তেলটাই খুব ভালো এর সাথে যাবে। তো তোমরা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, বড় সাইজের। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো, চাইলে লঙ্কার পরিমাণটা তোমরা বাড়াতে পারো। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভাজবো ভালো করে। তো এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে এরকম ভাবে ভাজতে থাকবো। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আমি থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তো আবারও পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একসাথে ভাজছি। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পটলের পেস্টটা দিয়ে ভালো করে আমি দেখো এরকম চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু নাড়ছি। আর এটা তোমরা চাইলে এটা হাই ফ্লেমে দিয়ে করতে পারো, যাতে রসটা তাড়াতাড়ি মরে যায়। তো দেখো, তাহলে কিন্তু তোমাদেরকে অনবরত কিন্তু এরকম ভাবে নাড়তে হবে চামচের সাহায্যে। দেখো এইবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে দেখো এরকম ভাবে হালকা হালকা রসটা দেখো মরে আসছে, পটলের যে রসটা রয়েছে দেখো একদম শুকনো শুকনো হয়ে আসছে। তো এই পজিশনে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু, বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু আমি সিদ্ধ করার সময়
নুন দিয়েছিলাম, তো এটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু নুনের পরিমাণটা আরও বেশি হয়ে যেতে পারে। তো আবারও আমি ভালো করে দেখো এটাকে নাড়াচাড়া করছি। তো একদম রসটা মরে আর এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এরকমভাবে কিন্তু সময় নিয়ে নিয়ে নাড়াচাড়া করে করে কিন্তু এটাকে এরকমভাবে ভাজতে হবে। তো দেখো আমার অনেকটাই ভাজা হয়ে এসছে ভর্তাটা। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি। তো যারা চিনি পছন্দ করো না তারা এটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে কি হয়, টেস্টটা একটু ব্যালেন্স থাকে। তো দেখো আমার কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। পেলে কত সিম্পল ভাবে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে আরো সুন্দর, আরো মারাত্মক লাগবে যদি এটা গরম ভাতের সাথে খাওয়া যায়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কমেন্টসে যে কেমন লেগেছে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। আর আমার চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাইকে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।